আমার নবীজির জীবনে মুমিনদের জন্য অনুকরণীয় 15টা আদর্শ, এর মধ্যে 1 নম্বর আদর্শ হচ্ছে রাসূল দাওয়াত দিয়েছেন উত্তম পন্থায়। আমরাও দাওয়াত দেব উত্তম পন্থায়, জোরে বলি ইনশাআল্লাহ। কার পথে দাওয়াত দেব? আসতে বলুন, কার পথে দাওয়াত দেব? এই দাওয়াতি কাজ কি শুধু একার না সবার? আলেমদের, হাফেজদের না সবার দায়িত্ব? সবার দায়িত্ব দাওয়াতি কাজ করা। আমরা দাওয়াতি কাজ করব, জোরে বলি ইনশাআল্লাহ। দিনে দেব দাওয়াত, রাতে দেব দাওয়াত। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দিনেও দাওয়াত দিয়েছেন, রাতেও দাওয়াত দিয়েছেন। এত মার খেয়েছেন, তার কওমের লোকেরা মেরে রক্তাক্ত করে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে, তবুও তিনি দাওয়াতের কাছ থেকে এক চুল পরিমাণ নড়েননি। 900 বছরে তার দাওয়াতের ফলাফল হলো 70 থেকে 80 জন ইসলাম কবুল করছে। তিনি কি হতাশ হয়েছিলেন? হতাশ হননি। আমরা দাওয়াতি কাজে কখনো হতাশ হব না। সাহায্য করবেন কে? এক নম্বরে চলে গেল, রাসূল ছিলেন সাহসী মানুষ। নবীজির ভিতরে চুল পরিমাণ কোনো ভীতি কখনো কাজ করে নাই, শুধু ভয়টা কাজ করেছে। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? একজন ইমানদারের ভিতরে কখনো ভয় কাজ করবে না। আমি তো অবাক হয়ে গেছি, মাঝে মাঝে এখনো আমার কাছে কেমন যেন স্বপ্ন স্বপ্ন মনে হয়। 2024-এর টোটাল জুলাই মাসটা আমার কাছে একটা ইতিহাস। আমার চোখের সামনে একটা প্র্যাকটিক্যাল ইতিহাস আমি চোখের সামনে দেখেছি। আমার চোখ দেখেছে 36 জুলাইয়ের যে আন্দোলন, এই যে যুবকরা রাস্তায় নেমে যে আন্দোলনটা করেছে, জীবন বাজি রেখে প্রথম রক্ত ঝরেছে কোন জেলার মানুষের? বলেন 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 বলেন। হ্যাঁ, খুব সুন্দর। আপনার বাড়ি কোথায়? এখানে? মাশাআল্লাহ। দাড়িটা রেখে দিবেন। হ্যাঁ, রাখবেন ইনশাআল্লাহ। বলেন তো, দাড়ি রাখলে খুব সুন্দর দেখা যাবে না? চেহারা তো সুন্দর মাশাআল্লাহ। প্রথম কাতারে সবারই মুখে দাড়ি আছে, শুধু আপনারটাই মাইনাস হয়ে আছে। আল্লাহ দাড়িওয়ালা হওয়ার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। রাগ করলেন না তো? রাগ করলেন না তো? জি, সম্মানিত ভাইয়েরা, রক্ত ঝরেছে প্রথম রংপুরে। আমি আবু সাইদের বাড়িতে গিয়েছি, জাফরপাড়া, পীরগঞ্জে। আমি মাহফিল করেছি, সে আবু সাইদ আমার মাহফিলে আলোচনাও শুনেছে, আমাকে চিনে, আমাকে জানে। এই যে আবু সাইদরা যে জীবনটা দিল, কেন জানেন? এটার মূল কারণ হলো জুলুম থেকে জাতিকে বাঁচানোর জন্য। কি থেকে বলেন? কি থেকে? জুলুম কাকে বলে তার বাস্তব রূপ, বাস্তব দেখেছেন হলো এদেশের অগণন মানুষের কলেজার টুকরা আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। এমন কোন জুলুম করা হয়নি যা তার উপরে বাদ ছিল। রিমান্ড থেকে শুরু করে নিয়ে জেলখানায় অমানবিকভাবে মাত্র 9 টাকার ইফতার তাকে দেওয়া হয়েছে, খাইতে দেওয়া হয়নি, টর্চার করা হয়েছে, বহু কিছু তার উপরে করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই জুলুম থেকে জাতিকে রক্ষা করার জন্য এই যুবকরা রাস্তায় নেমেছিল। তারা বলেছিল আমাদেরকে অধিকার দেওয়া হোক, আমরা শিক্ষার্থী, আমরা মেধা, আমরা যোগ্যতা হাসিল করেছি, আমাদেরকে চাকরি দেওয়া হোক, কোটাকে বাতিল করা হোক। ওই দিক থেকে প্রাইম মিনিস্টার বলে ফেললেন, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? বলেন, বিনয়ের কথা না অহংকারের কথা? একটা পক্ষ মুক্তিযোদ্ধার, আরেকটা পক্ষ হলো রাজাকার। এটাকে পক্ষ 54 বছর পর্যন্ত চালিয়েছে এরা। এটার জনগণ খায় নাই, রাজাকার ট্যাগ এটার চলে নাই, এগুলার মানুষ গ্রহণ করেনি, রাস্তায় নেমে পড়েছে। জুলুম থেকে বাঁচার জন্য বুকের তাজা প্রাণ ঢেলে দিয়েছে। ভয়ে না সাহসে? ভয়ে না সাহসে? একটা গুলি করে 10টা ছেলে সামনে দাঁড়ায় যায়। বিজয় কেন হবে না? সাহসের বিজয় আছে না নাই? যে সাহসী তার বিজয় কে দিবেন? আসতে বলুন, কে বিজয় দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমান
ويستبدل قوما خيركم ولا تضروه شيئا। তোমরা যদি পালন করতে, তোমাদের উপর একটা জালিম শক্তি আবার চেপে আসতো, তোমরা তার কোনো ক্ষতি করতে পারতে না। এই জন্য যে জাতি ভীরু হয় সে জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না। যে জাতি সাহসী, বিজয়টা দিয়ে দেন কে? আজ তো বিজয়টা দিয়ে দেন কে? আমরা ভীত হব না সাহসী হব? পিঠ দেখাবো না বুক দেখাবো? বুক দেখাবো, কিন্তু বাতিলের শক্তির কাছে মাথা নত করব না। আল্লাহ রাসূলকে এত সাহস দিয়েছেন দেখেন। কে না জানেন হিজরতের রাতে আমার নবীজি ঘর থেকে বের হয়ে উল্টা দিকে চলে গেলেন, জাবালে সূরে গিয়ে আশ্রয় নিলেন। কয়জন? কয়জন? আরেকজনকে কে বলেন? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাসগুলো তো একটু জানা দরকার, ভুল করা যাবে না। বলেন কে ওনার সাথী? কে বলেন? إذ هما في الغار إذ يقول لصاحبه আবু বকর إن لا تحزن إن الله معنا। কি অসীম সাহস আল্লাহ পাক তার বুকে দিয়েছেন, সিনায় দিয়েছেন। আমার নবীজি দুজন মিলে ওই গর্তের মধ্যে তার আশ্রয় নিয়েছেন। শত্রুপক্ষ দরজার সেই গুহার মুখোমুখি পৌঁছে গেছে, কাছাকাছি পৌঁছে গেছে। তরবারির ঝলকানি আবু বকরের চোখে লেগেছে। থরথর করে তিনি কাঁপতেছেন। আমার রাসূল বলছেন, আবু বকর চিন্তা করো কেন? আমরা শুধু দুজন, ওরা শত শত থাকুক না কেন, আমরা দুজন হতে পারি, কিন্তু আমাদের সাথে আরেকজন আছেন, তিনি আমাদের আল্লাহ তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। ভয় না সাহস? ভয় না সাহস? যার আল্লাহ আছে পৃথিবীর কেউ তাকে পরাজিত করতে পারবে না। আমার কে আছে? আমার কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আবার নিজের সাহস তৈরির জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো, নাম্বার 1 হলো উত্তম পন্থায় দাওয়াতি কাজ করা, নবীজির অনুকরণীয় আদর্শ। নাম্বার 2 হলো সাহসিকতা, ভীরু হওয়া যাবে না। নাম্বার 3 হলো ধৈর্য ধারণ, ধৈর্য ধরতে হবে। 15টা আদর্শ আমরা তুলে ধরবো আজকে। কয়টা বলেন? 15টা। সবাই শুনবেন না ইনশাআল্লাহ? নাম্বার 1 মুখস্থ করে নেই, উত্তম দাওয়াত। বলেন কি দাওয়াত? উত্তম পন্থায় দাওয়াত। নাম্বার 2 হলো ভয় না সাহস, ভয় না সাহস। নাম্বার 3 হলো রাগ না ধৈর্য, রাগ না ধৈর্য। আসেন দোয়া করে দিই। দোয়া করবো না? ওই যে ওঠে 2-1 করে। হ্যাঁ, এই ডায়াবেটিস তো হবেই। বসে আর একটু সময়, আমি শুধু পয়েন্টগুলো শেষ করে দেব। আপনারা এত সুন্দর মানুষ, এত রাতে বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ। মা বোনরা কি মাহফিলে আসছে? মা বোনরা আছে মাহফিলে? তাদের বসার ব্যবস্থা করেছেন? আসছে মায়েরা? আসছে? জি মাশাআল্লাহ। আল্লাহ তুমি মাদের অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মায়েরা মাহফিলে প্রচুর হয়, মাহফিলে আসে। মারা মাহফিলেও যায়, আবার মার্কেটেও যায়, দুই দিকে যায়। মাহফিলে বোরকা পরে আসে, আর মার্কেটে লিপস্টিক লাগায় যায়। আমি কি ভুল বললাম? মাহফিলে আসে একদম গা পা ঢেকে, একদম রাবিয়া বসরি। আর যখন মার্কেটে যায় এমন ঝাঁঝালো সেন্ট মাখে, 14 হাত দূর থেকে টের পায় যাচ্ছি। নাউজুবিল্লাহ বলবেন না। এগুলো করা যাবে না। মা, আপনাকে পরপুরুষ থেকে আপনাকে আড়ালে থাকতে হবে। আপনার চামড়া, আপনার সৌন্দর্য, মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত সকল কিছু ঢেকে রাখতে হবে পরপুরুষ থেকে। সকল সৌন্দর্য দেখানোর জায়গা শুধু এক জায়গায়, সে কে দেখবে? যার স্বামী নাই, বয়ফ্রেন্ড দেখবে। হ্যাঁ,
তাহলে মেয়েরা যে বিয়ের আগে অথবা বিয়ের পরে যে স্বামী ছাড়াও যে সাজে, সাজগুজ করে যে বাইরে বের হয়, দেখায় কারে? ওই যে একজন কিছু রিক্সাওয়ালা দেখে, আর কেউ দেখে না, শুধু রিক্সাওয়ালাই দেখে না। জাতীয় জাতীয় ভাবে দেখে, জাতীয় সবাই দেখে, সবাই দেখো আমারে, আমি কত সুন্দর না। নাম্বার 3 হলো ধৈর্য ধরতে হবে। আমরা কি রাগী হব না ধৈর্যশীল হব? রাগ না ধৈর্য? গুণ কোনটা, রাগ গুণ না ধৈর্য গুণ? ধৈর্যটাই গুণ। রাগের জন্য কোনো শিক্ষা লাগে না, রাগ কোনো যোগ্যতা নয়, কিন্তু ধৈর্য ধরতে যোগ্যতা লাগে। আপনাকে একজন কথা বলে ফেললো, কথার পৃষ্ঠা আপনি কথা বললেন না, ধৈর্য ধরলেন। কিন্তু আপনি রেগে গেলেন, সঙ্গে সঙ্গে আপনি হেরে গেলেন। রাগ করবেন তো আপনি হেরে যাবেন, শরীরটাও নষ্ট হয়ে যাবে। রাগ বেশি থাকার কারণে অনেকে স্ট্রোক করে রাগ করতে নেই মরে, আসে না নাই? খেপছে আসে না নাই বলেন তো? রেগে গেলেন, আপনি অসুস্থ হয়ে গেলেন। রাগ কোনো যোগ্যতা নয়। রাগের মাথায় কিছু কিছু স্বামী আছে, বউরে সকাল বিকাল তালাক মারে। একটু রাগ উঠলি কয় তালাক। এক মহিলা আমারে ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা কি বুঝতেছেন? আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কর। এরকম কিছু অসভ্য স্বামী নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওর মধ্যে কি ধৈর্য আছে? নাই, যা মুখে আসে তাই বলে। ইমানদারের মুখে যা আসবে তা বলবে না। ইমানদার ভেবে চিনতে কথা বলবে, কারণ ইমানদারের কথা হবে খুব মেপে চেপে কথা হবে। ইমানদার কখনো বাজে কথা বলবে না, বাজে কাজ করবে না, বাজে কিছু খাবে না, বাজে জায়গায় বসবে না। কি কথা ক্লিয়ার? ইমানদার বাজে কথা বলবে না, বাজে কিছু খাবে না, বাজে জায়গায় বসবে না, বাজে কোনো চিন্তা করবে না, হারাম কাজের সঙ্গে ইমানদারের কোনো সম্পর্ক থাকবে না। ইমানদারের জীবনটা হবে ভিন্ন ধরনের, তার পার্সোনালি থাকবে, ব্যক্তিত্ব থাকবে। সে যখন রাস্তায় চলবে অন্য মানুষ থেকে সে ভিন্ন হবে, যখন সে খেতে বসবে তার খাওয়াটা ভিন্ন হবে, যখন সে কথা বলবে তার কথাটাও ভিন্ন হবে, তার প্রত্যেকটা কাজ কর্ম হবে ভিন্ন ভিন্ন, কারণ সে জান্নাতের জন্য প্রস্তুত। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত কি সুশৃঙ্খলের জন্য না উচ্ছৃঙ্খলের জন্য? সুশৃঙ্খল জীবন যারা আছে তার জন্য জান্নাত আছে। ধৈর্য ধরবো আমরা, ধৈর্য আছে যার, বিজয় আছে তার। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুলি ওয়ালা তাস্তাজিল লাহুম। আমার বন্ধুগণ, আমার নবীজি ধৈর্যের পিরামিড ছিলেন। আমার নবীজি সেই তায়েফের ময়দানে গিয়ে, রাসূল আমার ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? মক্কার কাফের রাসূলকে উপঢৌকন দিয়েছে না পাথর মেরেছে? রাসূলকে থাপ্পড় মেরেছে, রাসূলকে রক্তাক্ত করে দিয়েছে, রাসূলকে দুনিয়া থেকে বিদায়ের জন্য নানামুখী ষড়যন্ত্র করেছে। একটা বারের জন্য তিনি ধৈর্য হারা হন নাই। যখন কোনো বিপদে পড়েছেন সঙ্গে সঙ্গে বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন বিপদে পড়েছেন বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না